আসো শোনো মা, এসো ভিতরে এসো, আসো। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, আমি এক্ষুনি দাদুকে ডেকে নিয়ে আসছি। না না, দাদুকে এখন ডেকো না। কেন? এতদিন পর তুমি বাড়িতে এসো, দাদুকে রাখবো না মানে? না শুভ, রাত্রে ওনার ভালো করে ঘুম হয় না, ভোরের দিকটা একটু ঘুমিয়ে পড়েন, ওনাকে এখন ডাকার দরকার নেই। আমি যখন এসেই পড়েছি একটু পর তো দেখা হবেই সবার সঙ্গে। শোনো মা, দাদু দুপুরবেলা নাক ডেকে ঘুমিয়ে নেবে, আমি দাদুকে ডেকে নিয়ে আসি। শোনো শুভ, কথা শোনো, এখন যেও না দাদুকে ডাকতে। তাহলে কিন্তু দাদু আমাকে বকবে। বকবে কেন? বকবে কেন? শোনো মা, তুমি এতদিন পরে বাড়িতে এসছো, এখন যদি আমি দাদুকে না ডাকি তাহলে দাদু আমাকে বকবে না। আমি সব বকাবকি শুনতে রাজি নই, আমি এক্ষুনি যাচ্ছি, দাদুকে ডেকে নিয়ে আসছি। ওকে দাদু, দাদু, ও দাদু। পাগল ছেলে কোথাকার। বসো রাজা। সত্যি শোনো, তুমি যখন হঠাৎ করে চলে গেছিলে তখন শুভদা পুরো ভেঙে পড়েছিল। এখন শুভদাকে এতটা খুশি দেখে আমার বেশ আনন্দ হচ্ছে। শোনো মা, আমার হয়তো তোমার উপর কোনো অধিকারই নেই, কিন্তু তবু একটা কথা বলতে চাইবো। এভাবে আমাদের ছেড়ে দিয়ে চলে যাবে না প্লিজ। তোমাদের ছেড়ে যেতে আমারও মন চায় না রাজা, খুব কষ্ট হয়, কিন্তু কিন্তু কি শোনো মা? ওই যে সেদিন স্বপ্নাদেশ পেলাম বলেই তো যেতে বাধ্য হলাম। ওনার আদেশ কি অমান্য করা যায়? তবে জানো রাজা, এবার গুরুজির আশ্রমে গিয়ে খুব ভালো হয়েছে। গুরুজি আমাকে একটা কথা বলেছেন। কি কথা? উনি বলেছেন আমার কাছের মানুষরা নাকি আমার পাশেই আছে, আমি শুধু তো চিনতে পারছি না, হয়তো দেখছি কিন্তু চিনতে পারছি না। আরে চলো চলো চলো, আরে এসো না, চলো 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 চলো, পড়ে যাবো তোর। আরে তাড়াতাড়ি এসো। এই দেখো, এই দেখো সোনামাকে নিয়ে চলে এসেছি। সুমিত্রা, কেমন আছো মা? আমি ভালো আছি বাবা, তোমার শরীর কেমন আছে? এতদিন মোটেই ভালো ছিল না, তবে এখন তোমাকে দেখছি আর কোনো অসুবিধা নেই, এখন আমার খুব ভালো লাগছে। রাজা, শুভ, সত্যি তোমরা একটা কাজের মতো কাজ করেছো, তোমরা সুমিত্রাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছো। আরে সাত সকালে বাড়ি ভেতর বাজার। ও শোনা মা, কিরে, ছোটদা ফিরেছে? ফিরলে তো দেখতেই পেতিস। তাই তো। মা একেবারে কান খাড়া করে আছে, ভাই ফিরলেই দুষ্টুর নামে বলতে শুরু করে দেবে। বলাই উচিত, দুষ্টু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। জানিস তো, কালকেও নাকি মেজ বৌদির ঘরে গিয়ে মেজ বৌদির সঙ্গে বসে গল্প করেছে, আবার চাও খেয়েছে। আচ্ছা, তুই এটাকে বাড়াবাড়ি বলছিস কেন? ওদের যদি ভাব হয়ে যায় সেটা তো অন্তত আমাদের সংসারের পক্ষে ভালো, তাই না? না, ভালো নয়। দুটো মানুষ যারা একে অপরের মুখ পর্যন্ত দেখতো না, তারা আজ একসঙ্গে বসে গল্প করছে, চা খাচ্ছে। আচ্ছা বর্দি, এটা কি একটা অস্বাভাবিক ঘটনা নয়? আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে। কি জানি বাবা, আমি অত শত বুঝি না। আমার মনে হয় দুষ্টুর এই পরীক্ষা না দেওয়াটা নিয়ে রাজার ওর সাথে কথা বলা উচিত, কিন্তু যেন কোনো ঝগড়া না হয়। বর্দি, ওই তো ছোটদা এসে গেছে। মা, মা ছোটদা এসে গেছে। উফ, এখনই কেন ডাকছিস মাকে? দাঁড়া না। কেন রে? দাঁড়াবে কেন? না রে ভাই, এমনি আসলে অনেক দূর থেকে এলি তো, যা ঘরে যা, ফ্রেশ হয়ে নে, দুষ্টু আছে ঘরে, তারপরে ঘরে আসিস। আচ্ছা বাবা, মুনি একটু চা খাওয়া না রে। এক্ষুনি আনছি। এবার দি, আর বল কি খবর? আমাদের জুনিয়র কি বলছে? ঠিক আছে সব কিছু, আর তো জুনিয়র কি বলছে তোকে পরে বল, এখন যা না, ঘরে যা। কেন বলতে পারবি? তুই সব কথা এরমভাবে এড়িয়ে যাচ্ছিস কেন? আরে বাবা, মায়ের সঙ্গে দেখা করি, এতদিন দেখা হয়নি আমার।
হ্যাঁ, আমি এড়িয়ে যাচ্ছি না। আমি বলছি মা তো আছেনি, পরে দেখা হবে। আগে যা, ঘরে যা। তোর মা, ও মা। রাজা, এই তো রাজা। রাজা, কেমন আছিস বাবা? হ্যাঁ, কেমন আছিস তুই? ভালো শরীর আছি, ঠিক মা। আছে তো? সব ঠিক আছে। এ দেখো, তোমায় মাত্র 2-3 দিন দেখিনি, কিন্তু মনে হচ্ছে কতদিন ধরে দেখিনি। আমার বুকের ভেতরটা কি হচ্ছে তুই জানিস না রাজা? কোনোদিন তোকে ছেড়ে থাকিনি আমি। আর এই যে তোমায় এখন দেখলাম, মা, আমার মনে শান্তি হল। আমি যাই, হাত মুখ ধুয়ে তারপর ফেরত আসি। দাঁড়া রাজা, তোর সঙ্গে আমার একটা কথা ছিল। থাক না মা এখন এসব কথা। একদম চুপ করে থাকবি তুই। ইস, কি অবস্থা হয়েছে টেবিলটার। চারিদিকে ছড়ানো ছিটানো। মাঝে মাঝে না তোমাকে দেখে আমি কেমন অবাক হয়ে যাই। আচ্ছা, লজ্জা, ঘেন্না তোমার কি কিছুই নেই? কি দিয়ে গড়া বলো তো তুমি? গায়ের চামড়াটা কি মানুষের না অন্য কিছুর? আচ্ছা, তোমাকে এত কিছু বললাম, এরপরেও তুমি এ বাড়িতে ফিরে এলে? মমিতা, তুমি তো শুভকে ভালো করে চেনো। শুভকে চিনি, আর তোমাকেও। আজ তো হাড়ে হাড়ে চিনে গেলাম তুমি কি জিনিস। আমি শুভকে বারবার করে বলেছিলাম আমি ওখানে ফিরবো না, গুরুদেবের আশ্রমে কাটিয়ে দেবো বাকি জীবনটা। কিন্তু কিন্তু এত জেদ করলো, এত কান্নাকাটি করলো যে তোমাকে ফিরতেই হলো, তাই না? আচ্ছা, আমাকে কি বাচ্চা মেয়ে বলে মনে হচ্ছে যে তুমি যা বোঝাবে আমি তাই বুঝবো? না না, বোঝানোর কথা নয়। আমি শুভকে বারবার করে বলেছিলাম যে আমি ওখানে আর ফিরবো না, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। বাধ্য হয়ে আমি ফিরে এলাম। ব্যাস, আমারও হাত বাঁধা। ওই নবাবপুত্রের জন্য তোমাকে বাড়ি থেকে দূর করতে পারছি না আমি। সত্যি, গুরুদেবের আশ্রমে গিয়ে যে কোন ফুল বেলপাতা দিয়ে ওই দাদু ভাইয়ের শুভকে বশ করেছিলে কে জানে। মৌমিতা, তুমি চিন্তা করো না, শুভর বিয়েটা দিয়েই আমি এখান থেকে চলে যাব। মানে শুভর বিয়ে তুমি কার সঙ্গে দেবে? ওই মেয়েটার সঙ্গে? তোমার সাহস তো কম না? না না, সাহসের কথা হচ্ছে না। শুভ যে ওই মেয়েটা ছাড়া কাউকে বিয়ে করবে না। ওই বস্তির মেয়েটার সঙ্গে শুভর বিয়ে আমি কিছুতেই হতে দেব না, তাতে তুমি ওকে যতই প্রশ্রয় দাও না কেন। ইটস মাই চ্যালেঞ্জ। কি করে আটকাবে তুমি? দেখো, তুমি অনেক দিন ধরে এই সংসারে রয়েছো, বহু বছর ধরে এদের অন্ন জল খেয়েছো, অতএব তোমারও একটা কর্তব্য থেকে যায়। মমিতা, আমি আমার কর্তব্য থেকে কখনো সরে আসিনি। সব সময় এই বাড়ির সবার জন্যে ভগবানের কাছে মঙ্গল কামনা করে এসেছি। শুভ যাতে ভালো থাকে, সুখে থাকে, সব সময় সেই চিন্তা করে এসেছি। এত মগজের কাজ না করে আমি যেটা বলছি একজন ভদ্র মহিলার মতো সেটা করে ফেলো। কি করতে হবে আমাকে? খুব কায়দা করে শুভর কাছ থেকে ওই মেয়েটির খোঁজ খবর নিয়ে আমাকে দিতে হবে। সব জেনে কি করবে তুমি? যেটা করতে বলেছি সেটা করো, বেশি কিছু জানবার চেষ্টা করো না। আর হ্যাঁ, শুভ যেন না জানতে পারে যে মেয়েটার খোঁজ নিতে আমি পাঠিয়েছি। যদিও জানতে পারে
তার ফলটা কিন্তু ভালো হবে না। শুভ যেন না জানতে পারে যে মেয়েটার খোঁজ আমি পাঠিয়েছি। যদিও জানতে পারে তার ফলটা কিন্তু ভালো হবে না। আমার খুব খারাপ লাগছে রাজা, যে তুই বাড়িতে ফেরা মাত্রই তোকে আমাকে এতগুলো কথা বলতে হলো। কিন্তু আমি নিরুপায়। আমি যদি দেরি করি ওদিকে আরো দেরি হয়ে যাবে। এবার তুই ভেবে দেখ তুই কি করবি। ঝগড়া করিস না ভাই, মাথা ঠান্ডা রাখিস। আর আমার মনে হয় দুষ্টুর কোনো একটা অসুবিধা হয়েছে জানিস। একটু কথা বলে বোঝার চেষ্টা করিস না তোর কি হয়েছে। ছোটদা তোর চা। এখন কথাগুলো বলে কি তুমি ঠিক করলে মা? রাজা, তুমি এসে গেছো? এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। কেন দেবে না পরীক্ষাটা? রাজা, বলছি তুমি প্লিজ মাথা গরম করো না, একটু বসো, তুমি একটু রেস্ট। আমার মাথা এখন আগুন জ্বলছে দুষ্টু। যে প্রশ্নটা করলাম তার উত্তর দাও, তাহলে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। রাজা, রাজা তুমি তো সব জানো, বলো এই কটা মাস আমাদের সংসারের উপর দিয়ে কত অশান্তি গেছে, কত ঝড়ঝাপটা গেছে, আর কোনো না কোনোভাবে আমি এদের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। তাই মানে ভালো করে পড়াশোনা। তখন তো তোমায় অতবার করে বারণ করেছিলাম দুষ্টু, এই সবের মধ্যে ইনভলভ হও না। শুনেছিলে আমার কথা? এখন কেন আমি তোমার এক্সপ্লেনেশনগুলো শুনবো? ভুল হয়ে গেছে রাজা, রাজা আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। আসলে পরীক্ষাটা তো একদম সামনে, মানে প্রিপারেশনটা আমার একদম ভালো হয়নি। বই খুললেই নার্ভাস হয়ে যাচ্ছি, কিচ্ছু মনে থাকছে না। তাই ভাবছিলাম যে পরের বছর যদি ভালো করে পড়াশোনা করে তারপর পরীক্ষাটা দিই। না, তুমি এবছরই পরীক্ষা দেবে, ব্যাস। আচ্ছা শোনো, যে কটার প্রশ্নের উত্তর দিতে পারবে তাই দেবে, বাকিগুলো ছেড়ে দেবে। তাতে যদি পাশ করলে করবে, একটা বছর শুধু শুধু এরমভাবে ওয়েস্ট করার কি কোনো মানে আছে দুষ্টু? তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, রুমির জীবন না তোমার এমএ পরীক্ষা দেওয়া? কিন্তু কোনো কিন্তু নয় দুষ্টু, আমি তোমার জন্য মুখে রক্ত তুলে গান গিয়েছিলাম, ভুলে গেছো? এই তার প্রতিদান। সরি রাজা, সরি। আমি কোনো সরি শুনতে চাই না দুষ্টু, কোনো সরি শুনতে চাই না। তুমি এবছরই পরীক্ষা দেবে, এটাই আমার লাস্ট ডিসিশন। আজকে থেকে তুমি বাড়ির কোনো কাজ করবে না, রাত দিন শুধু পড়াশোনা করবে, ব্যাস। এবছর আমি পরীক্ষা দেব না রাজা, আর এই ডিসিশনটা আমার। এই নাটা কখনো হ্যাঁ হবে না। তুমি শুধু নিজের টুকুটাই ভাবো দুষ্টু, অন্য কারোর কথা তুমি ভাবতেই পারো না। তোমার যা ইচ্ছে তুমি তাই বলো, আমি এবছর পরীক্ষা দেব না, দেব না। তুমি আমার মাথাটা কিন্তু আর খারাপ করিও না দুষ্টু।
ঠিক আছে, পরীক্ষা দেবে না তো? আমি তোমার বাপি মাকে ফোন করে জানাচ্ছি, যা করার এবার তারাই করবে। না 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 রাজা, না রাজা না, তুমি প্লিজ বাপি বাবা। তুমি আমার কাছে আর কোনো অপশন রাখলে না দুষ্টু। আমি চাই না যে ওরা পরে আমাকে দোষ দিক। রাজা, হ্যাঁ রাজা বলো, কেমন আছো? হ্যাঁ বাপি, ভালো আছি। বাপি দুষ্টুর সঙ্গে একটু কথা বলুন তো, কি যে পাগলামো শুরু করেছে। কেন, কি করেছে দুষ্টু? বলছে নাকি এবছর এমএ পরীক্ষা দেবে না। সে কি, কেন? ওর নাকি প্রিপারেশন ঠিক করে হয়নি। না না, এটা তো ঠিক না। মজা করছে না তো? না বাপি, ও সিরিয়াস। হঠাৎ করে কি হলো আবার? দুষ্টু তোমার পাশে আছে? দাও তো এবার কথা বলি। হ্যাঁ বাপি, ওর সঙ্গে একটু কথা বলুন, ওকে বোঝান। এরকম পাগলামো করলে চলবে না কিন্তু। বাড়ির সবাই ওর মুখ চেয়ে আছে, কেউ কিন্তু এটা ভালো চোখে দেখছে না। পরীক্ষাটা ও দেবে না, সবার কাছে আমি খারাপ হব। হ্যাঁ আমি বুঝতে পারছি। তুমি প্লিজ মাথা গরম করো না। দুষ্টুকে একবারটি দাও। না, ফোনটা ধরো। কি হলো, ফোনটা ধরো। হাঁ করে তাকিয়ে দেখছো কি? ফোনটা ধরো বলছি। হ্যালো। আরে মা, কি হয়েছে রে মা? কেন এরকম পাগলামি করছিস? আরে প্রিপারেশন হয়নি তো, সো হোয়াট, তাতে কি হয়েছে? কপাল ভালো থাকলে হয়তো দেখবি যে তুই ভালোভাবে পাস করে গেলি। শোন মা, শোন মা, শোন, এরকম পাগলামি কর না। লক্ষ্মী সোনা মা আমার, শোন মা, তুই তো আর এখন শুধু আমাদের মেয়ে নোস, তুই একটা পরিবারের বউ। ও বাড়ির সবাই তোর মুখ চেয়ে রয়েছে মা। লক্ষ্মী মা আমার, এরকম একটা হঠকারী ডিসিশন নিয়ে ওদের কাছে আমাদের ছোট করে দিস না। লক্ষ্মী শোনা মা। বাপি, বাপি তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আসলে পরীক্ষা দেওয়ার সময় যে কনফিডেন্সটা লাগে সেটা আমি পাচ্ছি না বাপি। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো বাপি। আরে দুষ্টু, তোর কি হয়েছে বলতো? এতখানি ইনকনফিডেন্ট তো তুই আগে ছিলিস না। কি হয়েছে তোর, আমাকে খুলে বল। বাপি, বাপি প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না বাপি। আমি পরে গিয়ে তোমাকে সব বলবো। ইচ্ছে থাকলেও সবসময় সব কাজ করা যায় না বাপি। এখন রাখছি। হ্যালো হ্যালো, দুষ্টু দুষ্টু। এই কথাটা দুষ্টু হঠাৎ কেন বললো? তাহলে কি পরীক্ষা না দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে? সুদেশনা, সুদেশনা। কি হলো বলো? এটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? রাজা ফোন করেছিল। রাজা? রাজা কেন ফোন করেছিল? দুষ্টুর কিছু হয়েছে? কি হলো, কি হয়েছে বলবে তো? চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। দুষ্টুর কিছু হয়নি, তাহলে? তবে দুষ্টু বলেছে এবারে ও এমএ পরীক্ষা দেবে না।